বুঝছো এই রড খাবার নাই, এই খান নাই, হ্যাঁ এই রডটা খাবার নাই, এটা বের কর, এই দিয়েছ আগে উপর দিয়ে একটা আইডিয়া আপনাদের আগে সুতা করতে হবে বুঝছেন, দুই ফল দিয়ে মোর কথা শোনে বলা, এই শল ফেলে সুতিয়ে জানা দিক টানে দি দাগ দে, ওখানে দাগ দিবেন এবং রিং এর মাঝখানে একটা করে দাগ দিয়ে নেবেন, দিয়ে দাগে দাগে মিলিয়ে 600 আছে তাহলে দাও ওডি কোনা মনে করো এডি দুই পিয়ে সুতে দিয়ে মাজত থাকি পায়ে যদ্দুর এই এটা যদ্দুর থেকে অদ্দুর সেন্টার করি ওডি কলম তো ওটাই বলতেছি, আপনি যেটা বলতেছেন ওটা আমরাও বলতেছি। ঠিক আছে অঙ্গুলি তো নেব, তাহলে ওটা একটু করে দেখান, আমরা দেখবো প্রথমবার। এলা এই রডের কভারিং তো ঠিক আছে, রডের কভার ঠিক আছে না, আর ইএসসি কি ঠিক করেন যদি সাড়াপ থাকিলে হয় তাইলে আচ্ছা রডের কভারিং দেখি আচ্ছা আগে একটা বসালে বোঝা যাবে। একটা বসাও, আচ্ছা এটা বসান, সুতা নিয়ে আসেন, সুতি আনো তুই আনির কর, সুতি আনি দেখ একটা মাপ দি এই পকেটগুলো রড কাটাইছেন না না রড কাটার নাই, তাহলে ল্যাপটপ পুরি রড কাটা থাকলে বানায় না হয়, পকেট রিং লাগবে তো, পকেটগুলো মাপ দিয়ে বের করা হান না, রিংটা গ্যাপ করা হান না, সেটা তো রাইট করে স্লিপ করে দরকার ছিল। হ্যাঁ ওটা লিখলে স্লিপ করা হয়, স্লিপ করে শালক স্লিপটা চেক দেওয়া লাগে, স্যার আমি স্লিপ দিতে দেই। আচ্ছা যাই হোক করেন, যেহেতু করে ফেলছেন কাজ, দেরি করে লাভ নেই আমাদের কাছে। স্যার দেরি করা যাবে না, এটা ঠিক, চতুর্দিকে তো এরকম ঝামেলা হইতেছে দেখতেছি, মানে অপশন নাই কোনো। এখন আপাতত আমাকে এই কয়েকটার পারমিশন দেওয়া লাগবে এমন ভাবে যে পকেটগুলো আমি ইউ করে দেব, মানে এই কয়েকটার জন্য আমি বর্তমানে এই রিং দিয়ে বানাই। ইউ তাহলে আপনি ইউ যদি করেন সব ইউ দিতে পারবেন না, আপনি নিচে যেগুলাতে রড বেঁধে যাবে ওই কয়টা ইউ দিবেন। জি ঠিক আছে, এটাই উপরেরটা তাহলে আমরা পকেট দেব, উপরেরটা বললে হবে না, আমার কথা হলো আমি দেখবো যে যেগুলাতে বেঁধে গেছে ওগুলাতে ইউ দিচ্ছেন, আমি যখন দেখবো তখন বুঝতে পারবো, যেটা আপনার রডে বেঁধে যাবে ওইটাতে ইউ দিবেন, কারণ উপায় নাই, আর যেটাতে বাঁধবে না সেটাতে আপনার রিং ঢুকাবেন। যাক এটা আপনার কথা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এখন যেহেতু আমাদের এই ইনস্ট্যান্টলি ইয়েদের রড নাই, রিং বানানি, এটা মিস্টেক করে ফেলছে। এখন সেই ক্ষেত্রে আমি এই আপাতত এগুলো এইভাবে করার পর ইউ সিস্টেম করে আপনি চাইলে আমি টাকিন ধরে দেবো। ইউ তো আপনার বানানো লাগবে, কিন্তু আপাতত এখানে একটু স্যাক্রিফাইস ওইভাবে করবে। আমি বলি ইউ তো আপনাদের বানাতেই হবে তাই না? জি জি, হয়তো আর 5টা মিনিট বেশি লাগবে রিং করতেই। হ্যাঁ এটাই আমি ঠিক আছে, ওইটুকু মানবো, অসুবিধা নেই, কিন্তু আপনারা রিংও বানান। অবশ্যই বানাবো, আজকে তার মানে এই নয় সব ইউ দিবেন, না না ওইভাবে দিব না, বুঝতে পারছেন বিষয়টা? আজকের দিনের জন্য খালি আমাকে এতটুকু স্যাক্রিফাইস করবেন, আজকের কাজটা স্টপ থাকে না, স্টপ আমি রাখবো না, আপনারা ইউও বানান রিংও বানান, কাজও চলুক। ঠিক এটাই, তাহলে এদিকে আমরা একটা কলম খাড়া করে দেখান। আগে একটা সেন্টারটা দেখেন, কলম তো আপনি খাড়া করবেন, সেন্টারটা মেন, সেন্টারটা কিন্তু আমার অ্যাকুরেট দিতে হবে আপনাদের। জি জি অবশ্যই, এই পাশে সুতি দাও স্যার, ওইভাবে বুঝিয়ে দাও, সুতিটা ঢাল দাও স্যার। এই যে আমাদের পয়েন্ট দিছে এই গ্রিডটা, এই গ্রিড এদিকে দিচ্ছে ওই যে এটা এই গ্রিড, সুতা ওখান থেকে স্যার সুতা দিয়ে গ্রিড এই যে সল করে উপরে নিচ্ছে প্রথম যে রিং সেই কি বাঁধছেন? হ্যাঁ ঠিক আছে, ওটা গ্রিড বেঁধে দিবেন, না হলে ট্যাকিং দিলেও হবে। যাই হোক বাঁধে দিচ্ছে ওটা, নড়ে না আর কি। জি স্যার, আর তোমরা কয়েকটা নিয়ে এসো, আগে সুতা দিয়ে একটু দেখান স্যার, সল তুলছেন কিভাবে একটু দেখবো। এই সলটা দাও তো, ওই সোজা সুতি দাও নিচ দিয়ে, এটা ধরো। আচ্ছা একটা দেন স্যার, একটা সিস্টেম দিলে স্যার বুঝবে, স্যারের কথা বুঝিয়ে লাগবে না। হ্যাঁ আছে কি চাই সরলা নাও মনি সাহেব, লেভেল কিন্তু 100% অ্যাকুরেট করতে হবে। লেভেলের দাগ কোথায় আমি এটাই তো দেখতেছি না। আপনাদের এখানে লেভেলে ঢালাই দিবেন, কোন দাগ কি সেটা? ও স্যার এই লেভেলটা এনারা যতটুকু সম্ভব হারাই ফেলছে, ওই দিকে রাখছে। আচ্ছা হারাই ফেললে বলবেন, আবার দিয়ে দিবে, হয় ওয়াটার লেভেল দিয়ে দিবেন, না হলে মেশিন দিয়ে দিবে। ঠিক আছে, এটা ঢালার পূর্ব মুহূর্তে নিয়ে নেব। দেখি ঠিক আছে, ফেলে দিবেন, টক করে শব্দ হবে। ঠিক আছে, এই পাশে ওখানে প্যাঁচ দিয়ে দেন। রিংয়েরটা কি ঠিক আছে? C1 এ আছে, হ্যাঁ ঠিক আছে। C1 এ থাকবে 20টা করে রড, 20টা, আর C2 তে 24টা। এই যে পাশ দিয়ে যেগুলা সাইড দিয়ে, সাইডের সব C2, দুই সাইডে, মাঝখানে C1 মাঝখানে।
আচ্ছা একটু দাঁড়ান, একটু ইঞ্জিনিয়ার আসছে তো, একটু কথা বলছি। হ্যাঁ শুধু দাঁড়ো হাত দিয়ে স্যার, এখানে আমার রিং এর সাইজটা যেটা দেখাইছে হুম এটা তো মনে হয় এটার সাথে মিল নাই না, এটাই হুম 75 করে এটা ঠিক আছে ঠিক আছে না? হুম প্যাঁচ দিবেন না? আমি তো এটার সাথে মিলিয়ে এই দিক থেকে এদিকে 300 আছে নাকি এটা দেখবো। দেখো দেখো দাগ নাও, একটা দাগ নাও, ওটি দাগ নাও। দাগ আছে না তো ওদি সুতিয়ে টেপটা ঢাল দে বলা তাহলে আমার কভারিং পাচ্ছি 75। হসপিটালে রড গুলো নিতে কাটি দিবে কটা? এটা জানি এই বড় এটা কি কলম? C2 এটা। হ্যাঁ এটা C2, এটা 40 নাম্বার গ্রিড। ওইটা তাইলে দেখছাম। হ্যাঁ ওইটা খেয়াল করা হবে তো। 24 টা রড আর 20 টা রড কোন জায়গায় এটা খেয়াল রাখতে এটা হবে। অবশ্যই 100% দুই পাশে এটা C2, জি এটা C2 হ্যাঁ 40 নাম্বার লাস্ট গ্রিড এদিকে, মানে ওয়ালের পাশে এটা। এটা কি 40 নম্বর না এটা 40 তো C1 এনে এইভাবে ধরো, এইভাবে ধরো, এইভাবে ধরো। আরে বাবা আপনার ড্রয়িংটা বের করেন তো পরিষ্কার আছে। এটা কিসের ড্রয়িং দেখছেন? কোনটা এটাকে ঘুরে নেবে, ওটা তোমরা সিজিরি ওঠে গেছে, পাইলে ওঠে গেছেন, এই কলম লেআউট দেখবে। এই 40 নাম্বার গ্রিড এটা কি C2? এই যে C2 তাহলে C2 সেকশনে কি আছে? সেকশনে আছে 24টে C2 বেরিয়াক, কিন্তু এটা কোনো কি পকেট রিং পার্থক্য আছে, মাঝ দিয়ে একটা আছে, পাশ দিয়ে দুইটা আছে পকেট। আর তারপর এই যে এখানে আছে কত ভার্টিক্যাল, তো ওই যে 20 ঠিক আছে, 24টে পড়বে এটা। আর C2 যেটা C1 দেখবেন ভিতরে গেলে সেটা অবশ্যই এই বেরিয়ে হবে দুইটা, মানে পকেট হবে দুইটা, এদিকে একটা এদিকে একটা, কয়টা করি? এটা 3টে, এটা 3টে, এটা খেয়াল করলেন, এগুলো হলো মেন। এটা